কথা আজকে গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন প্রত্যয় আক্কিকে বোঝায় যে দেখ আক্কি, আমি বুঝতে পারছি তোর লাইফটা সবসময় কাম স্মুথলি হয়ে চলেছে। তুই সবসময় একটা রুলস আর রেগুলেশনের মধ্যে থাকতে পছন্দ করিস, কিন্তু আমার লাইফটা তো সেটা নয়। আমি তো এই পুলিশের চাকরিটা পরীক্ষা দিয়ে পাশ করে পেয়েছি। আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে ভালোবাসি, আর তুই তোর কাজের মধ্য দিয়ে ওইখানে এসেছিস, আর আমিও আমার কাজের ব্যস্ততার মাঝেও বিগ ব্রোর কথা ভাবি। কিন্তু আমরা দুজন তো বিগ ব্রোকে ভালোবাসি, আর এতে যদি রিস্ক হতে পারে তাহলে একটা রিস্ক নিয়েই দেখি না আর কি ক্ষতি হতে পারে। বুলি আসা মাত্রই বুলিকে কথার ছবি দেখায়, আর বুলি বলে বাবা, এই তো দেখছি পুরো বুলির মতন। তখন আক্কি বলে যে এই হচ্ছে কথা, আমার বৌদি, মানে আমাদের বৌদি। এরপর আক্কি বুলিকে সম্পূর্ণটা বুঝিয়ে বলে। তারপর বুলি বলে ও বুঝতে পারছি, তাহলে আমাকে কি করতে হবে? তখন প্রত্যয় বলে তোমাকে আমাদের কথা বৌদি হয়ে উঠতে হবে। আমরা সমস্ত কিছু শিখিয়ে দেব, তাই আমরা যা যা বলবো তোমাকে সবকিছুই করতে হবে। বদলে বুলি বলে ঠিক আছে আমি রাজি, কিন্তু তার বদলে আমার টাকা চাই। আর হ্যাঁ, আমি খরচা করে বলে দিচ্ছি, আমার একটা বজ্জাত মামা আছে, তার মুখে ওই 25,000 টাকা ছুরি মারতে পারলেই আমি শান্তি। ওর আক্কি বুলিকে বলে এত টাকা হবে না, 10,000 টাকা দেব। তখন বুলিও রাজি হয়ে যায়। এইদিকে রিচা এভির মন ভোলানোর জন্য অনেক চেষ্টা করে। এভির জন্য রিচা ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে যায়। এভি বলে আমি সকালে খাবার খাই না, আর আমার পারমিশন ছাড়া আমার ঘরে আর কখনোই আসবে না। তখন রিচা বলে এটা আমার সিঙ্গাপুরের বেকারির ডিশ, তুমি যদি একটু খেয়ে বলতে। তখন এভি বলে তোমার বেকারির ডিশ তুমিই খাও, আর আমি এইসব একদম বরদাস্ত করব না, কারণ আমি তোমার কথা শুনতে বাধ্য নই। এদিকে ছোটকা এসে বলে যে তুমি এভির কথা কিছু মনে করো না। তখন রিচা বলে না, আমি কিছু মনে করিনি, তবে আমি চেষ্টা চালিয়ে যাব। এরপর ছোটকা বলে সে তো ভালো, তুমি যদি পারো তাহলে আমরা সবাই খুশি হব। এদিকে রিচাকে কেউ একটা ফোন করে, আর তখন রিচা বাইরে গিয়ে বলে যে আমি তোমাকে পরে সবটা দেখা করে বলছি। অন্যদিকে প্রত্যয় বুলিকে গুহবাড়িতে নিয়ে আসে, আর আসামাত্রই এভিও সামনে পড়ে যায়। তাই বুলিকে লুকানোর জন্য তারা গাড়ির পেছনে লুকিয়ে পড়ে। আর প্রত্যয় বলে আরে বিগ ব্রো, তোকে তো আজকে ভীষণ ফ্রেশ লাগছে, জানিস তো আমার লাঠিটা খুঁজে পাচ্ছি না। তখন এভি বলে তুই কি করছিস সেখানে, আর কি লুকোচ্ছিস? প্রত্যয় বলে না কই কিছু না তো। এরপর এভি বলে কিন্তু তুই তো লাঠি ব্যবহার করিস না, আর তুই এত ঘামছিস কেন, ঘামটা মুছে ফেল। আর বুলি তখনই এভিকে দেখতে পায়, আর এভিকে দেখে বলে আচ্ছা, তার মানে এই ভালো সাহেবই দারোগা বাবুর দাদা। এইদিকে বুলিকে কোনোভাবে গুহবাড়িতে নিয়ে যায়, আর সেখানে গিয়ে তাকে লুকিয়ে রাখা হয়, আর নীলাদ্রিকে ডেকে পাঠানো হয়। আর নীলাদ্রি যখন এসে বুলিকে দেখতে পায় তখন সে কথা বলে ওকে জড়িয়ে ধরে আর কাঁদতে লাগে। নীলাদ্রি কিছুতেই বিশ্বাস করতে চাইছে না যে ও বুলি। এরপর বুলি বলে যে আমি কথা নই গো, আমি তো বুলি। জুনি এসে বুলিকে জড়িয়ে ধরে আর কথা বলে সে কান্নাকাটি করতে লাগে। পর ঋতু যখন বুলিকে দেখতে পায় তখন সে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর এদিকে বুলি আয়নার সামনে দাঁড়িয়ে বলে যে এত মিল কি করে হতে পারে, ভালো সাহেবের স্ত্রীর চেহারা হুবহু আমার সাথে মিল, হে মা গন্ধেশ্বরী, তুমি এটা কি করতে চাইছো? এইদিকে ঋতু অজ্ঞান হইয়াছে, আর এরই মধ্যে বুলি কিছু করতে যাবে তখন প্রত্যয় আর বুলির মধ্যে তর্ক বিতর্ক শুরু হয়ে যায়। বুলি বলে এ কিছু হবে না, আমাকে করতে দিন। এরপর বুলির বানানো একটা ঔষধি ঋতুর জ্ঞানটা ফিরিয়ে আনতে সাহায্য করে। এইদিকে বুলির কথাবার্তা আর আচার আচরণ ব্যবহার দেখে সবাই তাকে বলছে যে একে তোরা কোত্থেকে নিয়ে এসেছিস। তখন এটা শুনে বুলি রেগে যায়, বলে যে বুলিকে এইরকম ভাবে কথা শোনাবে না। আর আমি তো নিজেই ভালো সাহেবের স্ত্রীর চেহারাটা দেখে অবাক হয়ে গেছি যে একই রকম দেখতে দুটো মানুষও হতে পারে, কিন্তু আমার তো কোনো যমজ বোন ছিল না। এইদিকে জুনি বলে যে তোমরা কি ভাবছো, তোমরা এখানে কেন নিয়ে এসেছো একে, তোমরা ভালো করে খোঁজ করেছো তো, হয়তো এই আমাদের কথা। তখন বুলি বলে যে না গো, আমি তো বুলি। বুলি জুনির কান্না থামিয়ে বলে যে দেখো, আমি কথা নাই বা হলাম, কিন্তু আমি তোমার বোন তো হতে পারি। এরপর প্রত্যয় বুলিকে বলে আমি তোমাকে যা যা বলেছি সেই সব কিন্তু তোমাকে করতে হবে। তখন বুলি বলে হ্যাঁ, আপনি তো গান গাইতে বললেন। তখন প্রত্যয় বলে আমি কিন্তু অনেক কিছুই বলেছি, মনে করে দেখো, আমি যা বলেছি সেই সবই মানতে হবে। বুলি বলে আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি কোনো টাকা নেব না, কারণ ভালো সাহেব আমার অনেক উপকার করেছে। এর আগেও তো অনেকবার দেখা হয়েছে, আর আমি তো বয়ান দিয়েছিলাম।
আজকেই তো ওই গুন্ডাদের হাত থেকে ভালো সাহেব আমাকে বাঁচিয়েছেন, তাই আমি যদি ভালো সাহেবের কিছুটা হলেও উপকার করতে পারি তাহলে আমার খুব ভালো লাগবে। এর জন্য আমি টাকা নেব না।